হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো নাক দিয়ে রক্ত পড়া, ইপিস্টেসিস। আমাদের দেশে গরুতে সাধারণত এক নাক অথবা দুই নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়ে। নাকের ভিতর থেকে রক্ত বেরিয়ে আসাকে নাসার রক্তস্রাব বা ইপিস্টেসিস বলা হয়ে থাকে। এটি বিভিন্ন কারণে হতে পারে বা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন জোক লাগা, নাকে কোনো গাছগাছরা কাটা, পলিপ হলে নাক দিয়ে রক্ত পড়তে পারে, নাকে টিউমার হলেও রক্ত পড়তে পারে, নাসারঞ্জে মাত্রায় প্রদাহ, ক্ষত, শিং ভেঙে সাইনোসাইটিস হলে সেক্ষেত্রেও রক্ত পড়তে পারে। স্টেটমেক সংক্রামক রোগ হলে, কতিপয় বিষক্রিয়া হলে রক্ত আসতে পারে। এই রোগের কিছু লক্ষণ, সেগুলো হলো নাকের এক ছিদ্র বা দুই ছিদ্র দিয়ে তাজা রক্ত বের হতে দেখা যায়, রক্ত পড়া বন্ধ হলে, আবার কোনো কিছুর ঘষা লাগলে পুনরায় রক্ত পড়তে থাকে। কোনো নির্দিষ্ট রোগের কারণে এমনটি হলে প্রাণীতে রোগের উপসর্গ থাকবে। এখন আমরা জানব এই রোগ হলে কী কী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো গ্রহণ করলেই সহজেই প্রাণীকে এই রোগ থেকে সুস্থ করে তোলা সম্ভব। যেমন ইনজেকশন এনরক্সিল 1 মিলি বড় গরুর জন্য 5 থেকে 10 অ্যাম্পুল মাংসপেশিতে একবারে দিলেই যথেষ্ট। অথবা যদি এটি না দেন সেক্ষেত্রে আপনি হেমোসিনও দিতে পারেন। হেমোসিন 2 মিলি মাঝারি গরুর জন্য 10 থেকে 20 মিলি মাংসপেশিতে একবার দিতে হবে, তবে প্রয়োজন হলে পুনরায় 6 ঘন্টা পর আবার দেওয়া যেতে পারে। ফিটকিরি 5 থেকে 10% সলিউশন তুলা ভিজিয়ে নাকে ছিদ্রে সিপি হিসেবে ব্যবহার করা যায়। অথবা পটাশিয়াম পারম্যাঙ্গনেট গাঢ় সলিউশন তুলা দিয়ে নাকের ভিতরে চেপে ধরে থাকলেও রক্ত পড়া বন্ধ হয়ে যায়। অথবা বরফ দিয়ে আক্রান্ত স্থানে চেপে ধরলে আস্তে আস্তে নাক থেকে রক্ত আসা বন্ধ হয়ে যেতে পারে। এটি প্রতিরোধ করতে হলে প্রাণীকে কাঁটাযুক্ত খাবার খাওয়ানো বন্ধ করতে হবে। জোক যেসব স্থানে থাকে সেই স্থানে গরু চড়ানো যাবে না। নাক দিয়ে রক্ত পড়া সঙ্গে সঙ্গে শিংয়ের গোড়ায় এবং মাথায় উপরিভাগের বরফ চেপে ধরে এই রোগ অনেকাংশে প্রতিরোধ করা যেতে পারে। তো এই ছিল প্রাণীর নাক দিয়ে রক্ত ঝরা রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।